হ্যালো, আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো একটা শাড়ি কি স্টোন, এগুলো হলো ফেন্ডি শাড়ি। এই শাড়িগুলোর মধ্যে কী করে যে ফলস লাগাবো বুঝে উঠতে পারছি না। তাই আমি কি করলাম, তোমরা কিভাবে লাগাও জানাবে আমাকে, কিন্তু আমি এইভাবে লাগাই। একটু দেখে নাও কিভাবে লাগালাম, একদম ইজি হয়ে গেছে লাগানোটা। প্রথমে আমি একটা ফলস নিয়ে দুইটা সাইড পুরো ঠিক করে ফোল্ড করে নিলাম। এরপরে সাইডটাও, নিচের একটা সাইড আমি ফোল্ড করে লাগাই। যেহেতু সিঙ্গেলও এটা একটা স্টিচ থাকে, কিন্তু আমি ফোল্ড করে লাগাই, কারণ হলো এটা যাতে কোনোভাবে সুতা বের হয়ে না যায়। তাহলে আমি পুরো ফলসটাকে আগে পুরো স্টিচ করলাম একদম লাস্ট অব্দি, কারণ স্টোনের কারণে তো এটা পরে স্টিচ করা যাবে না শাড়ির মধ্যে। এইভাবে আমি শাড়িটাকে নিচে রাখলাম, কারণ এটা সমান জায়গাতে না রাখলে শাড়িটা সুন্দরভাবে লাগানো যাবে না। এরপর এই শাড়িটার মধ্যে দেখো আমি কি করলাম, এবার একটা গ্লু নিলাম। এই গ্লুটা আশা করি তোমরা যারা সেলাইয়ের কাজ করো সবার কাছে থাকে, না থাকলেও যেগুলা সুতা টুতার দোকান থাকে এগুলোর দোকানের মধ্যে তোমরা পেয়ে যাবে গ্লুগুলো আরামসে। খুব ইনস্ট্যান্ট কাজ করে এই গ্লুটা। এই গ্লুটা মানে 1 সেকেন্ডের মধ্যে লেগে যায় আটা, খুব ইনস্ট্যান্ট। দেখো এইভাবে আটা লাগিয়ে আমি বসিয়ে দিলাম। যে সাইডটা স্টিচ ছিল আমার ফলসটা, এই সাইডটা একদম ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। দেখো সাথে সাথেই লেগে গেছে, আর কোনো উঠবেই না, এটা টানলেও উঠবে না। এইভাবে করে না আমি পুরো শাড়িটার মধ্যে লাগালাম খুব সুন্দরভাবে। পরে কি করব, এটার মধ্যে একটু নিচটাও একটু হাত দিয়ে, আমি যার কাছে দেই স্টিচ করতে, হাতে সেলাই করতে যার কাছে দেই, ও নিজে নিজে হাতে লাগিয়ে দেবে একদম উপরটা নিচটা দুটোটা সাইড, সহজ হয়ে যাবে। হাত দিয়ে বসাতে তো পুরো কষ্ট হয়, এই জন্য এই গ্লুটা ব্যবহার করলাম। তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে।